উইন্ডোজ ইউজাররা তাদের ডিভাইস ইউজ করার ক্ষেত্রে তারা সবসময় চায় যে তাদের ডিভাইসটি যাতে সবসময় স্মুথই থাকুক, ব্লেজিং ফাস্ট থাকুক, কোনো প্রকারের হ্যাং বা স্টার্টার যাতে না দেখায়। এই জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। অনেকে অ্যাডভান্স সিস্টেম কেয়ার ইউজ করে, অনেকে টুইক্স লগন ইউজ করে, অনেকের প্ল্যাটিনাম গার্ড আইপি বা অনেক রকমের সি ক্লিনার এগুলো ইউজ করে থাকে। বাট আজকে যে সফটওয়্যারটির কথা বলবো সেটি হলো উইন্ডোজের অফিসিয়াল একটি সফটওয়্যার, যেটি কিনা আপনার ডিভাইসের জাঙ্ক ফাইলকে চিরতরে মুছে দিবে আর রেগুলারলি অটো ক্লিনিং প্রসেসে ব্যাকগ্রাউন্ডে ওরা ক্লিন করতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আজহার। আপনারা দেখছেন গিকি বিস্ট। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস আ লট। ফিরছি ইন্ট্রোর পর। সো উইন্ডোজ পিসি ম্যানেজার ডাউনলোড করার সিস্টেমটা খুবই ইজি। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমি গুগলে গিয়ে সার্চ দিয়েছিলাম ডাউনলোড উইন্ডোজ পিসি ম্যানেজার ফর উইন্ডোজ 10, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রেজাল্টের মধ্যেই আর কি সফটওয়্যারটি দেখা যাচ্ছে। তো ক্লিক করার পর আপনার এখানে নিয়ে আসবে ভার্সন 1809। তো এটি বেটা মোডে আছে, তো স্টেবল মোড খুব শীঘ্রই হয়তো আসবে, ডে বাই ডে আপডেট হবে। তো এটা এখান থেকে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমি অলরেডি যেহেতু ডাউনলোড করেছি, তো আমি ডাউনলোড অপশন থেকে আমি এটাকে ইনস্টল করব। প্রোগ্রামস, হ্যাঁ। তো ইনস্টল হবার পরে আপনি এখানে দেখবেন ইনস্টলেশন কমপ্লিট। তো লঞ্চ নাওতে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ওপেন হবে। তো ওপেন হবার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে সব কিছু ইন ডিটেলে বলে দিচ্ছে যে মেমোরি ইউসেজ 89%, টেম্পোরারি ফাইল 231 MB। তো হেলথ চেক, তো আপনি চাইলে এখান থেকে হেলথ চেকটি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর লুকিং ফর ইস্যুস, এইগুলি আর কি এই সফটওয়্যারটা আপনার ডিভাইসের মধ্যে যে জাঙ্ক ফাইলগুলো আছে, আইটেমস টু পোটেনশিয়াল ইস্যুস, স্টার্টআপ অ্যাপস টু ডিসেবল, সব কিছু আর কি এগুলো স্ক্যান করবে। তো স্ক্যান বলতে আপনার যে টেম্প ফাইলগুলো ছিল আগে, যে আপনার রিসেন্ট ফাইলগুলো ছিল, তারপর প্রিফেচ ফাইলগুলো ছিল, সবগুলোকে এরা আর কি ইন টোটাল একসাথে স্ক্যান করে। তো আপনার যে ডিভাইস ইউজ করার পর যে কুকিজগুলো থাকে, ব্রাউজার ক্যাশ থাকে, এখানে দেখতে পাচ্ছেন যেমন ব্রাউজারের ক্যাশ, এগুলো অটোমেটিকলি ওরা স্ক্যান করে নেয়। তো এগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিই। আমি এখানে প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর এগুলো আর কি অটোমেটিকলি ওরা ক্লিন করে দিচ্ছে। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে স্টোরেজ ম্যানেজমেন্ট, এখানে আপনি চাইলে ডিপ ক্লিন আপ করতে পারেন। ওয়ান কাইন্ড অফ অ্যান্ড্রয়েডের মধ্যে যে ক্লিনারগুলো থাকে না, অনটা ক্লিনারের মতো একটা ভাইব দিচ্ছে। তো ম্যানেজ লার্জ ফাইল, এই চারটা যে অপশন আছে, ফিচার আছে, এই ফিচার অলরেডি উইন্ডোজের মধ্যে বিল্ট ইন আগে থেকেই ছিল, উইন্ডোজ 10-এর মধ্যে, উইন্ডোজ 11-এর মধ্যেও আছে। সো সেই সব ফিচারগুলোকে অনেকগুলো জানে না, সেসব ফিচারগুলো অনেকে জানে না, সেগুলোকে আর কি এখানে হাইলাইট করেছে। তো আমি এগুলো আর দেখলাম না, আপনারা চাইলে এক্সপ্লোর করে নিন একটা করে টেস্ট করে। তো ব্যাকে যাওয়ার পরে প্রসেস ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি কী ইউজ করছি। তো এখান থেকে আপনি চাইলে ইজিলি এন্ড প্রসেসে ক্লিক করলে এটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। যেমন আমি এটাকে অফ করতে চাইতে অফ করবো, যেমন এটাকে চাইছে মাইক্রোসফট ফোল্ডিং, এটাকে এন্ডে দিলাম, এন্ডে দেওয়ার পর এটা এন্ড হয়ে যাবে। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড যেসব প্রসেস থাকে সেগুলোকে ক্লোজ করে দিতে পারবেন। তো স্টার্টআপ আইটেমস আপনি জানেন যে আপনি আমরা আগে স্টার্টআপ আইটেমস টাস্ক ম্যানেজার থেকে স্টার্টআপে ক্লিক করলে দেখতে পারতাম যে স্টার্টআপ আইটেমসের মধ্যে কী কী ইনেবল আছে, কী কী ডিসেবল আছে, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে অ্যাডিশনালভাবে ওরা দেখিয়ে দিয়েছে যাতে আপনি এখান থেকে ওগুলোকে অফ করে দিতে পারেন। তো আমি এখন ডি মিটারটা অন আছে, আর জাস্ট রেইন মিটার, এফএক্স সাউন্ডটা, এই তিনটা জিনিস আর কি অন আছে, বাকি সব অফ করে দেওয়া আছে। তো ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আপনি যখন দেখবেন এই জায়গাটা টেম্পোরারি ফাইলস যখন ফুল দেখাবে বা মেমোরি ফুল দেখাবে, তখন আপনি বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি ক্লিন করে দিবে। তো আরেকটা নতুন ফিচার অ্যাড করেছে, এই ফিচারটা আগে ছিল না, এখন দেখতে পাচ্ছি যে সেট স্মার্ট বুস্ট। তো সেট স্মার্ট বুস্ট হলো কি, এটা হলো যখনই দেখবে যে আপনার র্যাম 1 GB উপরে চলে গিয়েছে বা 1 GB কম আছে, মানে আপনার র্যামটা যখন হাই বা ফুল হয়ে যাবে, তখন এটা অটোমেটিকলি ওরা নিজে থেকে বুস্ট করে দিবে। তো এটাকে আমি এখান থেকে স্টার্ট পিসি ম্যানেজার অটোমেটিকলি ওয়েন আই সাইন ইন টু উইন্ডোজ এটাকে অন করে দিয়েছি। এর মানে যখন আমি অন করবো কম্পিউটার বুট নেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আর অটো আপডেট অপশন পিসি ম্যানেজার এটাকে আমি অন করে দিচ্ছি, যাতে ব্যাকগ্রাউন্ডে যখন এটার আপডেট আসবে তখন যাতে সাথে সাথে আপডেট করে নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাস ডেফিনেশন মাইক্রোসফট ডিফেন্ডার, এটা আর কি আমার এখনও আপডেটের অবস্থায় আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটা আর কি বেসিক্যালি সেটিংসের অপশনটা, সেটিংসে ক্লিক করলে যা আসতো সেই অপশনটি আমি ডাইরেক্টলি এখানে আর কি আমি আসলাম। তো এই ছিল উইন্ডোজ ম্যানেজার নিয়ে কথা। তো সিকিউরিটি অপশন, সিকিউরিটি সেক্টরে আপনি দেখতে পাবেন যে উইন্ডোজ আপডেট এখানে চেক করবে। এখানে উইন্ডোজ ডিফেন্ডার যদি আপনি ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি স্ক্যানে ক্লিক করলে অটোমেটিকলি স্ক্যান স্টার্ট করে দিবে। তারপর ব্রাউজার প্রোটেকশন, ডিফল্ট আপনার ব্রাউজারের মধ্যে কোনো প্রকারের ঝামেলা আছে কিনা বা এক্সটেনশন ফাইলগুলোর মধ্যে কোনো প্রকারের বাগ বা মালওয়্যার আছে কিনা সেগুলো চেক করে দিবে। পপ আপ ম্যানেজমেন্ট, ব্লক পপ আপস উইন্ডোজ ইন অ্যাপ। আমরা অনেকে যেরকম অ্যাড ব্লক প্লাস ইউজ করে থাকি, ঠিক অনেকটা এরকমই এটা উইন্ডোজের অ্যাড ব্লক করার জন্য, পপ আপ ব্লক করার জন্য এটা কি অন করে দিলে আপনার কোনো প্রকারের পপ আপ অ্যাড দেখাবে না। তো এটা থেকে দেখে আসলাম। ব্রাউজার প্রোটেকশনে ক্লিক করলে দেখা যাবে যে প্রিভেন্ট আদার প্রোগ্রামস ফ্রম মডিফাইং দ্য ডিফল্ট ব্রাউজার। অনেক মালওয়্যার থাকে যে ভিতর থেকে আপনার ব্রাউজার মডিফাই করে নিজেরটা নিজে ওপেন হয়ে, বা আপনি ইউজ করতে চাচ্ছেন ক্রোম কিন্তু ওপেন হচ্ছে ইউসি ব্রাউজার। তো এটা যাতে না হয় এই জন্য ব্রাউজার প্রোটেকশন সেটিংসটা আর কি দিয়েছে। এটা অনেক কাজের জিনিস সত্যি বলতে। তো উইন্ডোজ আপডেট তো আপনি জানেনই। তো আপনি এখান থেকে এখানে যেরকম
ভাইরাস ডেফিনিশনের কিছু আপডেট আসছে, ইন ডিটেল আপনি ইন্টেলিজেন্স আপডেট এখানে দেখা যাচ্ছে, ড্রাইভার আপডেট আসছে। তো এখান থেকে চাইলে আপনি ইজিলি আপডেট করে নিতে পারবেন। তো বললাম না যে উইন্ডোজের মধ্যে আগে থেকে এইসব অপশনগুলো ছিল, তো এই অপশনগুলোকে ওরা কিছু কিছু অপশন আছে যেগুলো কিনা ওরা হাইলাইট করেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানের মধ্যে গেলে উইন্ডোজ আপডেট এই অপশনগুলো অলরেডি আছে। এডিশনাল আপডেটে গেলাম, এখানে অনেক সময় দেখা যায় যে চেক ফর আপডেট না দেওয়া পর্যন্ত ওরা চেক করে না, বাট আমি যদি চেক ফর আপডেটে ক্লিক করি তাহলে অবশ্যই দেখাবে যে আমার সেই আপডেট ফাইলগুলো বা আমার উইন্ডোজ আপডেটের এই ড্রাইভার আপডেটগুলো এসেছে। তো আমি এখান থেকেও চাইলে করতে পারি, এখান থেকেও করতে পারি। তো জাস্ট আপনার শর্টকাট ক্রিয়েট করে দিয়েছে আর কিছু কিছু প্রোগ্রামগুলোকে হাইলাইট করে দিয়েছে। এটা এখন বর্তমানে পাবলিক বেটা মোডে আছে, তো বেটা টেস্টিং মোডে আছে। এটা যখন টোটালি স্টেবল মোডে এসে পড়বে তখন হয়তো বা আর নতুন কিছু ফিচার আপনারা দেখতে পাবেন। তো এই ছিল উইন্ডোজ পিসি ম্যানেজার নিয়ে একটি ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ওর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো একটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।